হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও খুব ভালোই আছি। গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে জলখাবার বানাবো ডালিয়া। তো এখানে একটু মুগ ডালগুলো অল্প অল্প করে ভেজে নেব, আর তারপরে কিছু সবজি দিয়ে রান্না করবো আর কি। আর আমাদের বাড়িতে কি হয় বলো তো, সকালে সেরকমভাবে কেউ কিছু খায় না, ঘুম থেকে দেরি করে ওঠে তো। আর এরকম ভারী খাবার কেউ খেতে পছন্দও করে না। বাবা জল মুড়ি খেয়ে নেয়, আর মা তো সকাল সকালে দোকানে চলে যায়। আর তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে তো 10টার দিকে, তারপরে ভাত খায়, স্নান টান করে ভাত খেয়ে তারপরে একবারে দোকানে চলে যায়। আর আমিও কখনো কোনো কিছু খেয়ে সেই জন্য জলখাবারটা সেরকমভাবে আমাদের বাড়িতে না বানানো হয় না। আর এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা সবজিগুলো আগে ভেজে নেব, তারপরে ডালিয়াটা অ্যাড করে দেবো। ডালিয়াটা তো আগে থেকে একটু ভিজিয়ে রাখছিলাম যাতে একটু সেদ্ধ হয় আর কি। আমার না ডালিয়া খেতে বেশ ভালোই লাগে। সেরকমভাবে তো খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয় আর কি, ওই উপাস টুপাস থাকলে কোনো পূজার। তো ফ্রিজে আনা ছিল, তাই ভাবলাম একটু রান্না করে নিই আজকে। তো দেখো এদিকে হয়ে গেছে ডালিয়াটা আমার তৈরি আর কি। একটু ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ করে নেবো। আর এদিকে দেখো ফুটছে আর কি। আর এদিকে আমার ডালিয়াটাও তো রান্না হয়ে গেছে। আর এখন আমি সংসারের বাকি কাজগুলো সেরে নেবো আর কি। আর সংসারের এই ছোটোখাটো কাজগুলো করতে করতে কখন যে আমার দিনটা চলে যায়, কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। আগে বাবার বাড়িতে যখন থাকতাম তখন সময়ই কাটতে চাইতো না। এটা করতাম, ওটা করতাম, এই ঘুমাতাম, বই পড়তাম, তবুও মনে হয় দিনটা যেতেই চাইতো না। আর এখন এখানে এসে কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় একটুকুও বুঝতে পারি না। আর এদিকে কতগুলো কাপড় জমা হয়ে গেছিলো, তো এগুলো একটু ভিজিয়ে দেবো। একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, কারণ গরম জল দিয়ে ভিজিয়ে দিলে কী হয় বলো তো, কাপড়ের নোংরাগুলো যে থাকে না সেগুলো একটু পরিষ্কার হয় তাড়াতাড়ি আর কি, উঠে যায়। একটু তেল চিটচিটা হয়ে যায় কাপড়গুলো। তো সেই জন্য আর কি গরম জল দিয়ে ভিজিয়ে দিলে কাপড়ের নোংরাগুলো সব উঠে যায় আর কি। কাচতে বেশিক্ষণ সময় লাগে না আমার। আর এই ছোটোখাটো কাজগুলো করতে করতে কখন যে দিনটা আমার চলে যায় বুঝতেই পারি না। আর কয়দিন ধরে না রোদ ছিল না, তাই কাপড়গুলো একটুকুও শুকাচ্ছিল না। তো মনটা না খুব খারাপ লাগতো আর কি, ভেজা ভেজা কাপড় পরে থাকতো তো মাঝে সাঝে, আর শুকাতো না কাপড়গুলো সেরকমভাবে। তো আজকে যখন আসলাম আর কি ছাদে, দেখলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে। দেখে মনটা এত খুশি হয়ে গেল, কি বলবো তোমাদের। খুব ভালো লাগছে আর কি, কাপড়গুলো আমার তো শুকাবে আর কি। আর অনেকগুলো ছোট ছোট প্যান্ট আছে, অনেকগুলো কাপড় আছে। তো যাক, আজকে যেহেতু রোদ দিয়েছে সব কাপড়গুলো আমার শুকিয়ে যাবে আর কি। আর এদিকে দেখো কয়েকদিন আগেই লাগিয়েছি এই গাছটা। এই গাছটাতে আজকে ফুল ফুটেছে, কী যে আনন্দ লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘাস ফুলের গাছগুলো লাগাবো, তো মা এনে দিয়েছিল, তো লাগিয়েছিলাম। আর এখানে দেখো জবা ফুলও ফুটছে গাছটাতে। প্রত্যেকটা গাছেই ফুল ধরেছে আর কি। আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। ওদিকে আমার রান্না হয়ে গেছে, এখন একটু ঠাকুর পুজো দিয়ে নেব, তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। আর এখানে যে লক্ষ্মীর ভাঁড়টা দেখতে পাচ্ছ, এই ভাঁড়টাতে আমি প্রতিদিন একটু একটু করে জমাই টাকা, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের তো এইটুকুই সম্বল, তাই না বলো? আর এটাতে কী হয় বলো তো, স্ত্রীধনও বজায় থাকে। আর একটু একটু করে টাকা জমালে তোমার যে ছোট ছোট স্বপ্নগুলো থাকে সেগুলো তুমি একদিন না একদিন ঠিক পূরণ করতে পারবে। আর স্বপ্ন তো সবাই দেখে, তাই না বলো? ছোট ছোট স্বপ্নগুলো যদি একবারে পূরণ হয় আস্তে আস্তে করে, তাহলে তো বেশ ভালোই লাগে। আর একবারে তো অতগুলো টাকা দিয়ে জিনিস নেওয়া সম্ভব হয় না। তাই ছোট্ট ভাগটাতে যদি রাখি আর কি, একটু একটু করে জমিয়ে, তখন তো একবারে তো অনেকগুলো টাকা হবে। সেই টাকা দিয়ে আমি আমার ছোট্ট ছোট্ট করে ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। আর আমি না আমার মাকে দেখতাম ছোটোবেলা এরকম ছোট্ট একটা লক্ষ্মীর ভাণ্ডারে আর কি টাকা জমা করতো। আর যখন সংসারে অভাব হতো বা কোনো একটা দরকার পড়তো, ওই ভাঁড়টা ভেঙে ওই টাকাটা দিয়ে কোনো কিছু নিত বা সেই অভাবটা দূর করতো। আর এদিকে তোমার অভাবটাও দূর হয়ে যায়, আর ছোটো ছোটো জিনিসও হয়ে যায় একটা একটা করে বছরে বছরে কেনা।
সব সময় না হাজব্যান্ডের কাছে চাইতেও একটা কেমনই লাগে, ও তো সংসার চালায়, সমস্ত সংসারের ভার যেহেতু ওর উপরই থাকে, তো সবসময় ওর কাছ থেকে টাকা নিতে না নিজেরই কেমনই একটা লাগে। আর এই টাকাটা দিয়ে আমি যদি কোনো কিছু একটা সংসারে কোনো একটা জিনিস করতে পারি, তো সবার পরিবারের মুখে আমি হাসিও ফোটাতে পারবো, আমারও ভালো লাগবে। আর তোমরা কেউ যদি লক্ষ্মীর ভাড়ে এভাবে টাকা জমাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমার সংসারের মঙ্গলই হবে, স্ত্রীহানও বজায় থাকবে, আর তুমি তোমার ছোট্ট আশাগুলোকে একদিন ঠিক ফুলফিলভাবে পূরণ করতে পারবে। আর এদিকে আমার কয়েকটা কাপড় ছিল আর কি, ঘরে ওঠানো কাপড়, আলমারিতে তুলে রাখার মতো, সেই কাপড়গুলো একটা একটা করে জায়গা মতো ঢুকিয়ে দিলাম। কয়েকদিন ধরে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, ঢোকানো হয়নি আর কি, তো তাই ভাবলাম আজকে একটু কাপড়গুলো সমস্ত গোছগাছ করে রাখি। আর না অনেকগুলো কৌটো আছে আর কি, এগুলো আর কি একটু মুছে নেব, আর ভেতরের যে স্ল্যাবটা আছে একটু নোংরা হয়ে গেছে, তো ওই একটু স্ল্যাবটা একটু মুছে নেব, একটু পরিষ্কার করে তারপরে কৌটাগুলো আর কি সাজিয়ে সাজিয়ে রাখবো, যেটা যে জায়গায় আছে সেই জায়গাতে। আর আমি না দেখেছি আমার শাশুড়ি মাকে সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখার আর কি, তো সেখান থেকেই আমার এই সব কিছু শেখা আর কি। তাই চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখার আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, একটু পরিপাটি করে রাখার, বেশ দেখতে ভালো লাগে। আর যখন যেটা দরকার তখন সেটা নেওয়া যায় সেখান থেকেই। আর আমাদের মতো মেয়েরা এই ছোটো ছোটো স্বপ্ন নিয়েই তো শ্বশুরবাড়িতে আসি আর কি, একটু নিজের রান্নাঘরটা নিজের মতো করে গুছিয়ে রাখবো, আর নিজের ঘরটাকে একটু স্বপ্নের মতো করে গুছিয়ে রাখবো, নিজের মতো করে আর কি। স্ল্যাবটা মোছা হয়ে গেছে, আর এখন সব কৌটাগুলো একটু একটু করে মুছে নিয়ে তারপর ভেতরে আর কি রাখবো আর কি। আর আমার তো রান্নাবাড়ি অনেকক্ষণই হয়ে গেছে, তাই এখন একটু ফাঁকা আছি, সবার খাওয়া দাওয়া প্রায় মোটামুটি হয়ে গেছে, মা শুধু খায়নি, তো ভাবলাম এই কাজগুলো একটু একটু করে নিই। আর এদিকে পুচকিকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ও জেগে থাকলে কী হয় বলো তো, আমাকে না সেরকমভাবে কাজগুলো করতে দেয় না, এটা বায়না করে ওটা বায়না করে, তাই ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে আছে তো এখন একটু কাজগুলো সেরে নিই, তারপরে একটু আমিও একটু শোবো আর কি। আর আমাদের বাড়িতে না আচার লাগেই আর কি, তো তাই আমার হাজব্যান্ড 2টা 3টা করে আচারের বয়াম নিয়ে আসে একবারে, কারণ ও না ভাত খেতে পারে না নিরামিষের দিনে আর কি, খুব অসুবিধা হয়ে যায়, মাছ ছাড়া মাংস ছাড়া ওর ভাত হয় না, তো তাই আচার হলে আর কিছু লাগে না, একটু সবজি হলে আর একটু ডাল হলে হয়ে যায়। আর এদিকে দেখো মুড়ি নিয়ে আসছে মা কিনে, তো মুড়িগুলো একটু মানে বয়ামে রাখবো। আর আগে যখন মারা থাকতো গ্রামের বাড়িতে তখন তো সব কিছুই মানে বাড়ির আর কি, চাল ডাল ধান, তো মা বাড়িতেই মুড়ি ভাজতো। আর এখন তো আমরা টাউনে চলে আসছি আর কি, তো টাউনে এসে আর কি এখানে সব কিছু তো কিনে খেতে হয়, তাই মুড়ি টুড়ি আরও অনেক কিছু ফেলে দিতে বা নষ্ট যখন হয় না তখন খুব খারাপ লাগে, নিজেরই কেমন লাগে যে কেনা জিনিসটা নষ্ট করবো, ফেলে দেবো। আর এদিকে দেখো আমার কাজগুলো হয়ে গেল, সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখলাম। আর আজকে না বাবা গ্রামের বাড়ির থেকে অনেকগুলো আম পেড়ে নিয়ে এসছে গাছ থেকে, তো মা বললো একটু আম মাখা করি, তো দেখো মা আজকে দুপুরবেলা না ভাতই খায়নি, তো ভাবলো আম মাখা খাবে, তো আম কাটতে বসে পড়লো। এখানে দেখো কতগুলো আম কেটে নিয়েছে, তো মা একটু মেখে নিয়ে দোকানে নিয়ে চলে গেল, আর এদিকে আমি একটু মেখে নিচ্ছি বাবার জন্য, বাবাকে খেতে দেবো। কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।